হ্যালো বন্ধুরা, আজ আমরা মলিকুলার অরবিটাল থিওরি, এটা ক্লাস 11-এর যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তো এখানে যে মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব, এর কিছু পয়েন্টস আছে বা পয়েন্ট মানে হচ্ছে যে কিছু মূল স্বীকার্য আছে। সেই মূল স্বীকার্য বা বিষয়বস্তুগুলোকে আগে আমাদেরকে জানতে হবে যে মলিকুলার অরবিটাল থিওরি কী। তো এখানে পয়েন্ট ওয়াইজ আমরা ডিসকাস করব যে মলিকুলার অরবিটাল থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরি কীভাবে গঠিত হয়। তো সেই পয়েন্টগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে যে কি আসবে না, অ্যাটমিক অরবিটাল, যে ইলেকট্রনগুলো যে অ্যাটমিক অরবিটাল থাকে, সেই অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের মাধ্যমেই কিন্তু আণবিক কক্ষক উৎপন্ন হয়। অর্থাৎ অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের ফলেই মলিকুলার অরবিটাল গঠিত হয়। তাহলে প্রথম পয়েন্টটা কি হবে? তো দেখো, প্রথম পয়েন্টটা কি বলছে না, কতকগুলি সমান বা কাছাকাছি শক্তিসম্পন্ন পারমাণবিক কক্ষকের, পারমাণবিক কক্ষক মানে অ্যাটমিক অরবিটাল, তাদের মাধ্যমেই কিন্তু আণবিক কক্ষক উৎপন্ন হয়। পরের পয়েন্ট, আণবিক কক্ষকের সংখ্যা অর্থাৎ নাম্বার অফ মলিকুলার অরবিটালস, নাম্বার অফ মলিকুলার অরবিটাল অর্থাৎ মলিকুলার অরবিটাল যে গঠিত হবে, সেই মলিকুলার অরবিটালের সংখ্যা, নাম্বার অফ মলিকুলার অরবিটাল, সেটা কার সাথে সমান হবে না, নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস। অর্থাৎ অ্যাটমিক অরবিটালের সংখ্যা যতগুলি হবে, মলিকুলার অরবিটালও ততগুলি গঠিত হবে। যতগুলি এখানে মলিকুলার অরবিটাল গঠিত হবে, 3 নম্বর পয়েন্টে, যে যতগুলি মলিকুলার গঠিত হবে তার হাফ কি হবে না, অর্ধেক। অর্ধেক হবে কি বন্ডিং, অর্থাৎ অর্ধেক হবে কি বন্ডিং মলিকুলার অরবিটাল। আর অর্ধেক কি হবে, আর অর্ধেক হবে কি, বাকি অর্ধেক কি হবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ যতগুলি মলিকুলার অরবিটাল হচ্ছে তার অর্ধেক হবে বন্ডিং, অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং। যেমন ধরো, আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি, ধরো দুটি অ্যাটমিক অরবিটাল, একটা হচ্ছে সাই এ আর একটা হচ্ছে সাই বি। তাহলে সাই এ আর সাই বি কি, এরা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। সাই এ সাই বি হচ্ছে কি অ্যাটমিক অরবিটাল। এরপর এই অ্যাটমিক অরবিটালের যদি আমরা লিনিয়ার কম্বিনেশন করি, লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে মলিকুলার অরবিটাল গঠিত হবে। অর্থাৎ সাই মলিকুলার অরবিটাল কি হতে পারে না, একটা হতে পারে কি সাই এ প্লাস সাই বি, আর একটা কি হতে পারে মলিকুলার অরবিটাল, সেটা কি হতে পারে সাই এ মাইনাস সাই বি। এই সাই এ প্লাস সাই বিটা কি, সাই এ প্লাস সাই বি হচ্ছে যে না, যখন তাদের ওভারল্যাপটা হবে কি সেম সাইনে, অর্থাৎ সেম সাইনে যখন হবে কি, তখন কি হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যখন অপোজিট সাইনে হবে তখন কি হবে, তখন তাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে এই যে দুটো অ্যাটমিক অরবিটাল আছে সাই এ সাই বি, এদের কি হচ্ছে না, যখন সেম সাইনে ওভারল্যাপ হবে তখন সেটা কি হবে কনস্ট্রাকটিভ, মানে এই কেসটা হচ্ছে কি, এটা হচ্ছে বন্ডিং, আর যখন অপোজিট সাইনে হবে তখন সেটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং। আমরা যখন আরও আলোচনা করব, যখন মলিকুলার অরবিটাল গঠন আলোচনা করব, তখন আরও স্পষ্ট হবে। পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে আসছি, যে বন্ডিং যে হলো বন্ডিং মলিকুলার অরবিটাল, সেই বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি, তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি কি হবে না, যে অ্যাটমিক অরবিটাল পারমাণবিক কক্ষক তার চেয়ে কী হবে, কম হবে না। বন্ডিং মলিকুলার অরবিটাল শক্তি পারমাণবিক কক্ষকের শক্তির চেয়ে কী হয়, কম হয় না। বন্ডিংয়ের শক্তি কী হয়, কম হয়। আর অ্যান্টি বন্ডিং যদি হয়, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের শক্তি যদি অ্যান্টি বন্ডিং হয়, তখন তার কী হবে, তখন তার শক্তি যে পারমাণবিক কক্ষক আছে মানে অ্যাটমিক অরবিটাল, সেই পারমাণবিক কক্ষকের শক্তির চেয়ে কী হয় না, বেশি হয়। অর্থাৎ বন্ডিংগুলো নিচে থাকবে আর অ্যান্টি বন্ডিংগুলো
উপরে থাকবে। 5 আসছি বন্ড অর্ডার অর্থাৎ বন্ধন ক্রম। বন্ড অর্ডার কি হয়? বন্ড অর্ডার হবে, এখানে কি হবে, বন্ডিংয়ে যতগুলো ইলেকট্রন থাকবে তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমও, মানে বন্ডিং মলিকুলার অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্টি বন্ডিং এমও। এটা কি হবে? অ্যান্টি বন্ডিং এখানে ছোট করে লিখছি, অ্যান্টি বন্ডিং এমও নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস বাই অ্যান্টি বন্ডিং এমও, এই দুটোর বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন ডিভাইড বাই 2। এটা হচ্ছে বন্ড অর্ডার। এরপর আমরা দেখেছি বন্ড অর্ডার কত কত হয়, 1 2 3.5 বা 1.5 এরকম সংখ্যা আসতে পারে। পরের 6 নম্বর পয়েন্টে আসছি। 6 নম্বর পয়েন্টে হচ্ছে এই যে বন্ডিং এমো যেগুলো হবে, এই বন্ডিং এমো যেগুলো হবে, এই বন্ডিং এমোর এই যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, এই ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কিন্তু আমাদের যে আববাহ প্রিন্সিপেল, পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, এগুলো মেনেই কিন্তু ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ 6 নম্বর পয়েন্টে কী বলাচ্ছে না, যে এমও যেগুলো গঠিত হবে সেখানে কিন্তু আববাহ প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুসিভ প্রিন্সিপাল, হুন্ডস রুল, এই নিয়মেই কিন্তু ইলেকট্রন ভর্তি হয়। 7 নম্বর বলছি, কখন একটা মলিকুল প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক হবে? না, যদি ডায়াম্যাগনেটিক কি হবে, ডায়াম্যাগনেটিক কখন হবে? যদি সমস্ত ইলেকট্রন পেয়ার্ডে থাকে, যদি কোনো নো আনপেয়ার্ড ইলেকট্রন, যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তখন সেটা হবে ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক কখন হবে? প্যারাম্যাগনেটিক কখন হবে না, যখন আমরা এই এমও গঠন করব, কোনো একটা এমোতে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রন, যদি এক বা একাধিক আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন সেটা হবে প্যারাম্যাগনেটিক। একটা ইলেকট্রন থাকলেও সেটা হবে প্যারাম্যাগনেটিক, কিন্তু সেটা কি থাকবে? আনপেয়ার্ড থাকবে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে সেটা হবে প্যারাম্যাগনেটিক। এই হলো মলিকুলার অরবিটাল থিওরির বিষয়বস্তু। আমরা পরের ভিডিওতে কিভাবে মলিকুলার অরবিটাল গঠিত হচ্ছে সেই সম্পর্কে আরও আলোচনা করব।